আমরা যখন কোড লিখি তখন কম্পাইলার কিভাবে আমাদের তৈরি করা শত শত এমনকি হাজার হাজার ভেরিয়েবলস আর ফাংশনসের ট্র্যাক রাখে সেটা কি কখনো ভেবে দেখেছি? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই গোপন নায়ক মানে সিম্বল টেবিলের কথা জানব। সত্যি বলতে এটা এমন একটা ডেটা স্ট্রাকচার যা ছাড়া মডার্ন প্রোগ্রামিং প্রায় অসম্ভব। চলুন এর রহস্যটা একটু একটু করে খোলা যাক। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাজার হাজার ভেরিয়েবল আর ফাংশনের ভিড়ে একটা কম্পাইলার কিভাবে সবকিছু মনে রাখে, কোনো কিছু গুলিয়ে ফেলে না? এই যে একটা বিশাল চ্যালেঞ্জ, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়, আর এর সমাধানটাই হলো সিম্বল টেবিল। তো এই সবকিছু মনে রাখার জন্য কম্পাইলার আসলে একটা মাস্টার লিস্ট বা একটা তালিকা ব্যবহার করে, আর এই মাস্টার লিস্টটাকেই আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি সিম্বল টেবিল। চলুন দেখি এই পাওয়ারফুল টুলটা ঠিক কিভাবে কাজ করে। একদম সহজ করে বললে সিম্বল টেবিল হলো কম্পাইলারের জন্য একটা ডিকশনারির মতো, বা বলতে পারেন একটা রেজিস্টার খাতা। আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা নামের জন্য, মানে প্রত্যেকটা আইডেন্টিফায়ারের জন্য, তার টাইপ কি, তার স্কোপ কোথায়, তার মেমরি লোকেশন কোনটা, এই সব জরুরি তথ্য এখানে খুব সুন্দর করে লেখা থাকে। ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা স্কুলের ডিরেক্টরির কথা ভাবি। একটা স্কুলের ডিরেক্টরিতে কি থাকে? প্রত্যেক ছাত্রের নামের পাশে তার ক্লাস, গ্রেড, রোল নম্বর এইসব লেখা থাকে, তাই না? সিম্বল টেবিলও ঠিক একইভাবে কাজ করে। এখানে প্রত্যেকটা আইডেন্টিফায়ারের নামের পাশে তার টাইপ, স্কোপ আর মেমরি লোকেশন সেভ করা থাকে। এই সহজ তুলনাটা মাথায় রাখলেই বোঝা যায় সিম্বল টেবিল কতটা গোছানো একটা সিস্টেম। আচ্ছা, তাহলে এই যে ডিরেক্টরি মতো একটা জিনিস, এটা ম্যানেজ করার জন্য কম্পাইলারকে ঠিক কি করতে হয়? চলুন এর মূল অপারেশন বা কাজগুলো কি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, সিম্বল টেবিলের মূলত 6টা কাজ আছে। প্রথমে একটা খালি টেবিল তৈরি করা, তারপর সেখানে নতুন নাম যোগ করা, দরকার পড়লে পুরনো নাম আপডেট করা, কোনো নাম খুঁজে বের করা, আর সবশেষে নতুন স্কোপে ঢোকা এবং বের হওয়া। এই 6টা কাজ মনে রাখার একটা সহজ উপায় আছে, একটা অ্যাক্রোনিম EIULEE। এই 6টা কাজের মধ্যে দুটো কাজ সবচেয়ে বেশি ব্যবহার হয়, ইনসার্ট আর লুকআপ। আমাদের স্কুলের ডিরেক্টরির উদাহরণে যদি আবার ফিরে যাই, তাহলে ইনসার্ট মানে হল একজন নতুন ছাত্রকে ভর্তি করিয়ে তার নাম তালিকাভুক্ত করা, আর লুকআপ মানে হল কোনো ছাত্রের তথ্য, ধরুন তার রোল নম্বর দিয়ে খুঁজে বের করা। ব্যাপারটা খুবই সহজ, তাই না? চলুন এখন একটা একটু জটিল কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যাক, যার নাম হলো স্কোপ। আর এটা বোঝার জন্য আমাদের ওই স্কুলের উদাহরণটাই কিন্তু দারুণ কাজে দেবে। লোকাল স্কোপকে আমরা ভাবতে পারি একটা ক্লাসরুমের অ্যাটেন্ডেন্স খাতার মতো, যেটার তথ্য শুধু ওই ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে গ্লোবাল স্কোপ হলো পুরো স্কুলের মেন অফিসের সেই বড় ডিরেক্টরিটার মতো, যেটার তথ্য স্কুলের যে কেউ যে কোনো জায়গা থেকে দেখতে পারে। মানে মূল বিষয় হলো লোকাল তথ্য একটা সীমিত পরিসরে কাজ করে, আর গ্লোবাল তথ্য সব জায়গা থেকেই ব্যবহার করা যায়। এই কোডটার দিকে একটু তাকান। দেখুন, প্রথমে গ্লোবাল স্কোপে এক্সের মান ধরা হয়েছে 5, কিন্তু তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, মানে একটা লোকাল স্কোপের মধ্যে, এক্সকে আবার 10 হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এর ফলে কি হবে? ওই ব্র্যাকেটের ভেতরে এক্সের মান হবে 10, কিন্তু যেই মুহূর্তে আমরা ব্র্যাকেটের বাইরে চলে আসব, এক্সের মান আবার আগের মতোই 5 হয়ে যাবে। সিম্বল টেবিলে কিন্তু এই আলাদা আলাদা স্কোপের হিসাবটা নিখুঁতভাবে রাখে আর কোডটাকে ঠিকঠাক চলতে সাহায্য করে। কম্পাইলার যখন কোনো ভ্যারিয়েবল বা ফাংশন খোঁজে, তখন সে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সে প্রথমে কারেন্ট বা লোকাল স্কোপে খোঁজে, মানে আমাদের উদাহরণ অনুযায়ী ক্লাসরুমের খাতায়। সেখানে যদি না পায়, তখন সে প্যারেন্ট স্কোপে যায়, মানে মেইন অফিসে। এই নিয়মটাকে সহজে মনে রাখার জন্য আমরা বলি CPG, অর্থাৎ কারেন্ট, তারপর প্যারেন্ট, তারপর গ্লোবাল। তো এতক্ষণ তো আমরা জানলাম সিম্বল টেবিল কি করে, কিন্তু প্রশ্ন হলো এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা শুধু তথ্য গুছিয়েই রাখে না, আমাদের কোডের মারাত্মক সব ভুল ধরতেও কিন্তু এটাই সাহায্য করে। চলুন দেখি সেটা কিভাবে হয়। এই প্রশ্নটাই কিন্তু আমাদের সিম্বল টেবিলের সবচেয়ে জরুরি কাজের দিকে নিয়ে যাবে। ভাবুন তো, কম্পাইলার এমন একটা নাম খুঁজছে যেটা ওই তালিকায় বা ডিরেক্টরিতে নেই, তখন কি হবে? ঠিক তখনই সে বুঝতে পারে যে কোডের মধ্যে কোথাও একটা গড়বড় আছে। এই উদাহরণটা দেখুন,
কোডে এক্স আর ওয়াই এই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তাই সিম্বল টেবল এদের চেনে। কিন্তু যেই মুহূর্তে কম্পাইলার z=x+y এই লাইনে এসে জেডকে টেবিলে খুঁজতে যায়, সে দেখে ওর কোনো রেকর্ডই নেই, আর ঠিক তখনই সে একটা আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল এরর দেয়। এভাবে সিম্বল টেবল আমাদের কোড লেখার সময় ভুল ধরিয়ে দিয়ে সাহায্য করে। সিম্বল টেবল মূলত 3 ধরনের বড় ভুল ধরতে আমাদের সাহায্য করে। যেমন এমন কোনো ভ্যারিয়েবল ব্যবহার করা যা আসলে ডিক্লেয়ারই করা হয়নি, অথবা একই স্কোপের মধ্যে একই নামে দুটো ভ্যারিয়েবল বানিয়ে ফেলা। আবার ধরুন একটা সংখ্যার সাথে একটা টেক্সট যোগ করার চেষ্টা করা, এই ধরনের টাইপের ভুলও সে ধরে ফেলে। এক কথায় এটা আমাদের কোডকে অনেক বেশি নিরাপদ আর নির্ভরযোগ্য করে তোলে। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে চলুন মূল বিষয়গুলো একবার চট করে দেখে নিই। আমরা জানলাম সিম্বল টেবিলের 6টা প্রধান কাজ: খালি টেবিল তৈরি, নতুন নাম যোগ করা, তথ্য আপডেট করা, নাম খোঁজা এবং নতুন স্কোপে প্রবেশ ও প্রস্থান। আর এটা মনে রাখার সহজ উপায়টা কি ছিল? হ্যাঁ, EIULEE। শেষ কথা হলো, সিম্বল টেবিল আসলে সেই নীরব নায়ক যে পর্দার আড়ালে থেকে আমাদের লেখা প্রত্যেকটা কোডকে সচল এবং নির্ভুল রাখতে অনবরত কাজ করে যায়। এরপর যখন আমরা কোড লিখব, তখন এই গোছানো, সংগঠিত নায়কের কথা একবার ভাবা যেতেই পারে।